হ্যালো ভিউয়ার্স, এখন ভোর সকাল। আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা মোবাইলে ম্যাপ কানেক্ট করে নিয়েছি। আমরা ফার্স্টে দেখতে পাচ্ছেন আমরা প্রথম ফেনীতে যাব, তারপর সাজেক যাব। সেম ফেনীর কাছাকাছি। আমরা সাজেকের যে খাগড়াছড়ি রাস্তা, এই রাস্তায় চলে এসেছি। এখন আমরা এখানে দাঁড়িয়েছি বিশ্রামের জন্য। আমার এখান থেকে আর 150 কিলোমিটার দূরে সাজেক। তো চলেন যেতে থাকি। হ্যালো ভিউয়ার্স, আমরা ভোর 4টায় সাজেক যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু স্কোয়াড না পাওয়ার কারণে আমরা দিঘিনালাতে থেকে যাব। আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে। আর আগে স্কোয়াড ছাড়তো হচ্ছে বিকাল 4টার দিকে, আর এখন যেহেতু একটু ঝামেলা বান্দরবনে খাগড়াছড়িতে, এই কারণে স্কোয়াডের ডেট চেঞ্জ করে দিনের বেলা দেওয়া হয়েছে। দুপুর 2টায় একটা, আর একটা হচ্ছে সকাল 10টার দিকে। এই জন্যে আমরা দিঘিনালাতে থেকে যেতে হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন এই হোটেল থেকে বের হয়ে যাব কংলক পাহাড়ের দিকে। এই হোটেলটি 1000 টাকার বিনিময়ে ভাড়া নিয়েছিলাম, 2 রাত 2000 টাকা। আমরা এখন রওনা দিচ্ছি কংলক পাহাড়ের দিকে। এই হচ্ছে সাজেক ভ্যালি। আর আমরা যেই হোটেলে রয়েছিলাম, এই হোটেলের এটি হচ্ছে ভিউ পয়েন্ট। এই হোটেল থেকে ভিউ দেখা যায়, ওইদিকে বারিন্দা আছে, ওই দিক থেকেও ভিউ সুন্দর আসে। আর খুবই কম খরচে আমরা হোটেলটি ভাড়া করে নিয়েছি 1000 টাকা বিনিময়ে। জনপ্রতি 500 টাকা পড়েছে। আমরা 2 জন ভাড়া নিয়েছি। এখন আমরা কংলক পাহাড়ে উঠব। কংলক পাহাড়ে আমরা ওইখানে অনেক সুন্দর ভিউ আছে, ওইখানে যাব। আপনারা দেখতে পাচ্ছেন শীতের সকালের সাজেক। প্রচণ্ড কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না সামনে। আর অল্প কিছুক্ষণ পরে রোদ উঠতে পারে। রোদ উঠলে আমরা পাহাড়ের যে মেইন ভিউ আমরা দেখতে পাবো। এই জন্য আমরা রোদ ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
আমরা এখন যে ভিউ পয়েন্টটিতে রয়েছি এটি হচ্ছে হেলিপ্যাড, সাজেকের যে হেলিপ্যাড। আপনারা সবাই সকালে সূর্যাস্ত এবং বিকালে সূর্যোদয় দেখতে হেলিপ্যাডে চলে আসেন। এটি হচ্ছে সেই হেলিপ্যাড থেকে তোলা ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার GoPro 12 দিয়ে কিরকম দেখা যাচ্ছে। ওইদিকে আরেকটা পাহাড় আছে, কংলাক পাহাড়। আমরা হেলিপ্যাডে কিছুক্ষণ অবস্থান করার পর আমরা কংলাক পাহাড়ের দিকে যাব। আমরা এখন চলে এসেছি কংলাকের চূড়ায়। অল্প কিছুটা পথ আছে। আমরা এখন রয়েছি বাংলাদেশের পাহাড়ের সর্বোচ্চ চূড়া সাজেকের কংলাক পাহাড়ে। এটা হচ্ছে কংলাক পাহাড়। আর এখান থেকে যেহেতু শীতকাল, উপরের মেঘগুলো দেখা যাচ্ছে আর নিচে কুয়াশা দেখা যাচ্ছে, নিচে পাখি উড়ছে। মানে এতটাই উঁচু, আপনারা না আসলে কেউ দেখতে পাবেন না। ওই যে ওইদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইগুলো মূলত অনেকটা নিচু পাহাড়, তাও ওইগুলাকে ছোট ছোট দেখাচ্ছে। ওইগুলো মূলত অনেক উঁচু পাহাড়, তাও ওইগুলোকে ছোট ছোট দেখাচ্ছে। এখন আমরা কংলাক পাহাড় থেকে যাচ্ছি লুসাই গ্রামে। তো চলেন লুসাই গ্রাম ঘুরে আসি এবং আপনারা দেখতে থাকেন। এখন আমরা রয়েছি অনেক উঁচু একটি পাহাড়ে, সাজেকের কংলাক পাহাড়ে। আমরা এখন কংলাক পাহাড় থেকে নেমে লুসাই গ্রামের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়ি রাস্তা। আমরা মোটরসাইকেল কংলাক পাহাড়ের নিচে রেখে এসেছি। আমরা যেটুকু জায়গা নামতেছি আবার এই জায়গায় উঠতে হবে, অনেক পরিশ্রম করে। আপনারা এখন যেই কুকুরের ছানাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পাহাড়ি এক জাতের কুকুরের ছানা, যা দেখতে অনেক সুন্দর, কিউট। ইনি সম্ভবত বাচ্চার মা হয়েছে। এইরকম দেখা যাচ্ছে বাচ্চার মতো, আসলে কিন্তু এটা বাচ্চা না, এটা বড় কুকুর, বড় জাতের না, বড় বয়স্ক কুকুর, কিন্তু দেখতে বাচ্চার মতো দেখা যাচ্ছে। খুবই কিউট, খুবই সুন্দর। একটা ছবি ওঠাও। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে লেখা আছে খ্রিস্টান চার্চ অফ বাংলাদেশ পাস্টার্স কোয়ার্টার। এখানে মূলত খ্রিস্টানদের চার্চ বা যাকে খ্রিস্টানদের স্কুল বলা হয়। আমরা ওইদিকে কংলাক পাহাড় রেখে এসেছি।
আমরা এখন সাজেকের পরে অপরিচিত একটা গ্রামের দিকে যাচ্ছি। অনেক ভয় হচ্ছে, তাও কিছুটা এগিয়ে আসছি। সামনে আর যাব না। এখানে স্থানীয়রা বাস করে, যেখানে তারা কাপড় লাটছে, ওইদিকে তাদের বাড়িঘর আছে। এটা মূলত পুরাটাই পাহাড়ি রাস্তা। আমরা মূলত সাজেক থেকে অনেকটা দূর এগিয়ে এসেছি। আমরা এই পর্যন্তই। নিচে একটা বাড়ি দেখতে পাচ্ছি, ওটাও স্থানীয় কোনো এক বাসিন্দার বাড়ি হবে। আমরা এখন যে গ্রামটিতে প্রবেশ করেছি এটি হচ্ছে লুসাই গ্রাম। আমরা চলে আসলাম মন্টানা রেস্টুরেন্টে ব্যাম্বু বিরিয়ানি খাওয়ার জন্য। এখন গিয়ে দেখি তাদের রেট কত আর কি আছে বিষয়। যে পাহাড়ি মুরগি কম্বো বিরিয়ানি 750, এটা আমরা ডিসাইড করলাম যে এটা নিব। আমরা এটার জন্য যে অর্ডার দিচ্ছি ওটার বইলা আমরা ব্যাম্বু বিরিয়ানি খাওয়ার জন্য মন্টানা রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে প্রাইস দেখলাম 750 টাকা, যেটা পাহাড়ি মুরগি দিয়ে আমরা অর্ডার দিয়েছি। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ভাই বলেছিল 40-50 মিনিট লাগবে। আমরা 40-50 মিনিট বাহিরে গান হচ্ছে, আমরা গান শুনতে শুনতে অপেক্ষা করব। ওকে। আমাদের ব্যাম্বু বিরিয়ানি চলে আসছে। প্রায় 30 মিনিট পরে, 30 মিনিট আগে দিচ্ছে, সরি 25 মিনিটে। ধন্যবাদ ভাইয়াকে। এই বিরিয়ানিটা হচ্ছে পাহাড়ি মুরগের বিরিয়ানি। আপনার দামের তুলনায় এটা কম দেয়নি, পারফেক্ট দিয়েছে। আপনার আসলে এখান থেকে আপনি নিতে পারবেন। নামটা আমারও আপনাকে বলে দিচ্ছি। এটা হচ্ছে মন্টানা রেস্টুরেন্ট। আর এখানে সামনে ভাইয়েরা খুব সুন্দর গান গাচ্ছে। গান গাওয়ার সাথে সাথে আপনারা বিরিয়ানিগুলো খুব ভালো উপভোগ করতে পারবেন। এটা শুধু 700 টাকার মধ্যে যে প্যাকেজটা দিব ওটা আপনার 750 টাকা। 750 টাকার। এটা হলো আপনার অনেকগুলোই, এটা আপনি নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন 700 টাকার মধ্যে যে ব্যাম্বু প্যান্টটা দিয়েছেন, আমরা দুইজনে প্যান্ট ভরে খেতে পারবো। যেটা আপনারা 700 টাকা দিয়েছেন, এটা 3 জন অনায়াসে খেতে পারবেন।
তিনজনে খেতে পারবেন, চারজন হলেও খেতে পারবেন, সমস্যা একটু কম পড়বে কিন্তু খেতে পারবেন, তিনজন হলে পারফেক্ট, দুজনে এটা শেষ করবেন। আরেকটা জিনিস খুব ভালো লাগলো, এখানে যে কাঁচামরিচটা দিয়েছে খুবই সুন্দর, মনে হচ্ছে পাহাড়ি কাঁচামরিচ।